হ্যালো এভরিওয়ান। তো একটা ছোট ভিডিও আমি বানাবো, ঠিক আছে? বেশি লং হবে না এই ভিডিওটা, ঠিক আছে? এটাতে যেটা বারবার বলি, এটা ভিডিওটাই হবে হচ্ছে লাইফ ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মানি, ঠিক আছে? আপনাদের দেখুন, আজকেই না কবে একটা রিপোর্ট বেরিয়েছিল, বিটস পিলানি না গোয়া না কোথায় সুইসাইড হয়েছে, ঠিক আছে? সব সুইসাইড বলছে 3টে না 4টে সুইসাইড উইদিন 5 months হয়েছে, ঠিক আছে? তো সুইসাইড এভরি ইয়ার ইট ইজ হ্যাপেনিং, অনেক মাত্রাতে হয় আর অনেক আনরিপোর্টেডও হয়। আই এম সার্ভাইভার, ঠিক আছে? তো আই এম টেলিং প্লিজ। আর এখানে ওদের ইন্টারভিউ নিল, এবারই আমি দেখলাম, আমি নিজেই দেখেছি, আজকেই দেখলাম, সকালেই দেখেছি যে পেরেন্টসদের সঙ্গে যখন ইন্টারভিউ নিচ্ছে যে ছেলে মারা গেছে, তো ছেলে মারা গেছে, তো ওরা ইন্টারভিউ নিচ্ছে, পেরেন্টসদের কোনো ইয়েই নেই, মানে কোনো দুঃখ নেই, কিছু নেই। কি যে দুঃখ আছে আমি জানি না। ও বলছে পেরেন্টসটা বারবার বলছে যে টাকা দিয়ে কম্পেয়ার করছে, যেটা খুবই খারাপ। টাকা দিয়ে কম্পেয়ার করছে যে মেরা बेटा का फीस ये है वो है, ये एक्स्ट्रा फीस ले रहा है, वो एक्स्ट्रा কি বলছে, ওই যে ইয়ে হয় না, যখন अर्न करते शुरू करे, इंटर्नशिप है, इंटर्नशिप में भी इंटर्नशिप का पैसा भी ले रहा है, वो इंटर्नशिप का देना है लेकिन ले रहा है, এইসব কথা বলছে। একদম মেনশনই করলো না যে ছেলে খালি একবারই বলেছে মার গিয়া, ডেথ হো গিয়া, কি কিন্তু মেনশনই করছে না যে ওর ছেলের লাইফটা কত ইম্পর্টেন্ট ছিল। ছেলে তো এই দুনিয়া থেকে চলে গেল না, কে বলবে এটা? Parents are not concerned. Indian parents are not concerned at all that their children are dying. What is this kind of, মানে এই সোসাইটিতে লিভ করে কে কার দরকার? আমি আগেই বলেছি, জব, নিজের স্কুল কলেজের ডিগ্রি, হ্যাঁ, এগুলো লাস্টে কিন্তু তোমাকে কেউই দেখতে আসবে না। তুমি যখন মরবে এসব কিছুই ভ্যালু থাকবে না। তুমি জীবনে হ্যাপি থাকলে কি না, জীবনটা হ্যাপিলি কাটালে কি না, সেটাই লাস্টে সবাই জানতে আসবে। তোমার জীবনটা কতটা ভালো করে তুমি কাটালে, ঠিক আছে? অনেকজন জীবন কাটায় উইদাউট এডুকেশন, উইদাউট অল দিস জব, আর অনেক হ্যাপিলি কাটিয়ে দেয়, ঠিক আছে? খুব কম জিনিস থেকে ওরা হ্যাপি থাকে, যাই থাকে, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল স্ট্রাগল ওদের অতটা থাকে না, কি যাই থাকে, মানে সামহাউ দে ম্যানেজ ইট, ঠিক আছে? তুমি অমনি করে ম্যানেজ করতে পেরেছো কিনা? তুমি খালি যদি কম্পেয়ার করছো তোমার লাইফটাকে উইথ জব আর উইথ ডিগ্রি, আর এগুলো কিন্তু খুবই ওয়ার্থলেস জিনিস। এগুলো ইন্ডিয়ান পেরেন্টস আমি জানি না ক্যান বি এভার টট অর নট, ঠিক আছে? এগুলো খুবই খারাপ। ইউ আর জাজিং ইউর লাইফ উইথ মানি, ঠিক আছে? যেমনি একটা WWE আমি দেখতাম, তো WWE তে একটা $1 million ম্যান আসতো না, এভরিবডি হ্যাজ আ প্রাইস। ইউ ক্যানট পুট আ প্রাইস অন সামবডিজ লাইফ, প্লিজ। নিজের জীবনের ওপরে নিজের একটা প্রাইস তুমি দিতে পারো না, ঠিক আছে? ওর মরে যাচ্ছে, তুমি তারপরেও তুমি বলছো যে ইন্টার্নশিপের জন্য টাকা নিচ্ছে, কিসের জন্য টাকা নিচ্ছে, কলেজ নাকি টাকা নিচ্ছে, হ্যাঁ? এসব কি কথাবার্তা, কি বলবে এদেরকে? এরা কেনই বা পেরেন্টস হয়েছে? ইউ ক্যানট টেক কেয়ার অফ দ্য চাইল্ড, হাউ হ্যাভ ইউ বিকাম আ পেরেন্ট? হু হ্যাজ মেড ইউ আ পেরেন্ট? এটা কি? আমার পেরেন্টসও এমনি, ঠিক আছে? একদম সেম, কিছু ভাবেই না আমার ব্যাপারে, স্ট্রেস দিয়ে ব্যাস হয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ব্যাস শেষ। সাইকিয়াট্রিস্ট পুরো জীবনই শেষ করে দিল আমার। কি বলবো? প্লিজ, লাইফ ক্যান নট বি মেজার্ড উইথ মানি, প্লিজ। এটা সবাইকে শেয়ার করুন এই ভিডিওটা। লাইফ ক্যান নেভার বি শেয়ার্ড উইথ মানি, ঠিক আছে? লাইফটা খুব বড়, জীবনটা খুব বড়, জীবনে ফাইট করতে হয়।
মানি মানে আপনি কত টাকা দিলেন, ইনভেস্ট করলেন, নিজের কলেজে দিলেন কি নিজের স্কুলে দিলেন, সে ফেল করলো, আরে ইউ নেভার নো ফিউচারে কী হবে কেউ জানেই না। ফেল করলো, করতে পারে, খারাপ হলো, করতে পারে, ঠিক আছে। আপনাদের জবে কোনো দিন খারাপ হতেই পারে, আপনাদের বের করে দিতে পারে, কিছু হতে পারে, ঠিক আছে। নোবডি নোজ ফিউচারে কী হবে। আপনাদের ব্যাকআপ প্ল্যান থাকার দরকার। এমনি করে রেগে গেলে তো হবে না। এমনি করে যে আমার ওটাই খালি প্ল্যান ছিল, যেটা আমার বাবা মার ছিল, খালি একটাই প্ল্যান ছিল, আমি করতে পারলাম না, ব্যাস পুরো হতাশ হয়ে চলে গেল, এমনি তো হয় না। এমনি করে খুবই খারাপ। আপনি ব্যাকআপ প্ল্যান বানান, এ থেকে বি, বি থেকে সি, যদি না হয় একটার পর একটা প্ল্যান বেরোবে। এমনি করে না করলে কে করে দেবে, আর কে বোঝাবে এদেরকে? এত বয়স হয়ে গেল, কেউ বোঝাতে পারছে না এদেরকে, হ্যাঁ, কে বোঝাবে এদেরকে? বুঝতে হবে তো, বোঝো। এত বয়স হয়ে যাচ্ছে, তোমাদেরকে বুঝতে হবে, ইউ আর অ্যাডাল্টস। আর ওদের এজ অনেক বেশি। একটা 15-14 বছরের ছেলে মেয়েকে এত স্ট্রেস দিয়ে 18 বছর কি, হ্যাঁ, সে তো 18 বছরে হচ্ছে, সে আগেও হতে পারে। আমার তো 14 বছর থেকে শুরু হয়ে গেছিল, ফ্রম ক্লাস 10। বোঝো, এখন ওষুধ খাচ্ছি আর খাচ্ছি, যাই হোক। তো খুব বাজে এগুলো, পুটিং আ প্রাইস অন সামবডিজ লাইফ। নো, ইউ ক্যানট ডু ইট। হ্যাঁ, এমনি করবেন না, এটা খুব বড় ভুল। এর চেয়ে বড় ভুল আর জীবনে হবে না। লোক মারা গেছে আর তারপরে আপনি বলছেন যে টাকা দিচ্ছি, দিচ্ছি, ও দিচ্ছি, এমনি নোংরা কথা বলবেন না প্লিজ। এটা খুব খারাপ লাগে, এমনি বলতে খুব বাজে লাগে। আপনি কোটি টাকাও খরচা করলে কিন্তু আপনি ছেলে মেয়েকে পাবেন না। কোটি টাকা খরচা করলেও কিন্তু ইউ উইল নেভার গেট আ সান অর ডটার ব্যাক। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস। আপনাকে ভগবান অন্য ছেলে মেয়ে দেবে না, হ্যাঁ, তার মতন সে হতেই পারবে না। তার একটা ক্যারেক্টারিস্টিক আছে, তার একটা পার্সোনালিটি ছিল, তার ক্যারেক্টারিস্টিক আলাদা হবে, হ্যাঁ। আপনার পরে কি আপনি কি 60-70 বছরে কি আপনি বাচ্চা মানুষ করবেন? বলুন। যে ছিল সে তো চলে গেল, কে বলবে আপনাদের, কে বোঝাবে? প্লিজ বুঝে নিন এগুলো, আগে থেকে বুঝুন। যবে থেকে ফ্যামিলি লাইফ করবেন তার আগে থেকেই বুঝতে হবে। প্লিজ, আই এম এন্টারিং এ নিউ জিনিস, নিউ এরা, নিউ মানে নতুন জীবনই শুরু করছে, ঠিক আছে। ফ্যামিলি করছে মানে নতুন জীবনই শুরু করছে, তাকে তো এই রেসপন্সিবিলিটিগুলো নিতেই হবে, টাইম স্পেন্ড করতে হবে ইয়ের সঙ্গে, ঠিক আছে। আর তোমাকে ভালো জায়গা, আর আমি ভালো জায়গায় ভর্তি করো কি করো, নাহলে আমি বলি হোম স্কুলিং করো। হোম স্কুলিং ইজ আ হোল লট বেটার। এটা বাইরের দেশ থেকে শিখুন আর করুন হোম স্কুলিং করুন, খুব ভালো হবে। আপনাদের কোনো ছেলে মেয়েদের মেন্টাল স্ট্রেস ট্রমা খুব কম থাকবে, ঠিক আছে। র্যাগিং হবে না, বুঝে নিন। অনেক বেনিফিট আছে হোম স্কুলিংয়ের। সবসময় মিশতে হয়তো পারবেন না অন্যদের, ক্লাসরুমে হয়তো নেই কি শেখে। আমিও বেশি কিছু শিখিনি কিন্তু স্কুল থেকে, আমি ফ্র্যাঙ্কলি বলছি। আমি যা লাইফ লেসন পেয়েছি সব রাস্তা থেকে আর এইসব জায়গায় গিয়ে শিখেছি। রাস্তায় আমার সব লাইফ লেসন আমি পেয়েছি, আর এইসব ইনস্টিটিউশনে গিয়ে আমার পার্সপেক্টিভ অন লাইফ হ্যাজ চেঞ্জড, ঠিক আছে। এমনি করে যে মরে গেছে, যে চলে গেছে দুনিয়া থেকে, তার ব্যাপারে এমনি করে কথা বলে কেউই আপনাকে আশীর্বাদ তো দেবেই না। আর আপনাকে এই দুনিয়ায় ইউ হ্যাভ টু পে দ্য প্রাইস অ্যান্ড গো। আশীর্বাদ কেউ দেবে না আপনাকে, ঠিক আছে। নিজের ছেলে মেয়ের নামে বাজে কথা বলে যে টাকা চলে গেল, টাকা তো আপনি পেয়েও যাবেন, হয়তো টাকা তো আপনি পেয়েও যাবেন, আসবে যাবে, হ্যাঁ। নিজের জবে কি খালি প্রফিট হতে থাকে, লস হয় না? তাহলে এগুলো খুব সাবধানে মুখ সামলে কথা বলতে হয়, ঠিক আছে। এমনি করে মুখ পিছলে কথা বলে ফেলবো, এগুলো কি, ঠিক আছে। প্লিজ সাবধানে থাকবেন। এইসব কী কথা বলে আমি জানি না। মাই ইন্ডিয়ান পেরেন্টস, আই ডোন্ট নো হাউ দে আর রেজড, আই ডোন্ট নো হোয়াট দে স্টাডিড, আই ডোন্ট নো হোয়াট পার্সপেক্টিভ দে হ্যাভ অন লাইফ। দে শুড বি টট ডিসিপ্লিন। তো ওরা কী ডিসিপ্লিন কেই জানে, আমি তো জানি না কী ডিসিপ্লিন আর কী কথা বলে। ওরা খুব ডিসিপ্লিন আর খুব খুব মানে, খুব করে,
খুব বাবা মাকে ওবে করে করে আমি প্রণাম করছি করছি। তুমি প্রণাম করে তুমি এমনি কথা বলো, আর কি বলবো, আমার তো কিছু বলারই নেই এখানে। ঠিক আছে, প্লিজ বি একটু সিম্প্যাথি দেখান, একটু মানে চোখে জলও আসছে না আপনাদের, কি বলবো। সব জায়গায় সুইসাইড অনেক জায়গায় হচ্ছে। আমি আইআইটি খড়গপুরে মানে ওই মানে ইয়েতে থেকেছি, ক্যাম্পাসে থেকেছি, তো ওখানে অনেকজন সুইসাইড করতো। কে কোথায় ঘুরতে চলে গেছে, কে কি মানে পরীক্ষার পর কোথায় ঘুরতে গেছে নাকি অনেকজনের সঙ্গে, ব্যাস ওখানে কি একটা কি দেখতে গেছিলো, নদী না কি কে আনে পন্ড, অনেকবার অনেক কিছু হয়েছে। তারপরে ওখানেই সবাই কেউ হয়তো বেঁচে আছে, একটা দুটো ছেলে হয়তো মারা গেছে, ছেলে কি মেয়ে কে আর এমনি হয়েছে, অনেকবার অনেক কিছু হয়েছে। একটা নাকি প্রফেসর ডিপ্রেস ছিল, একবার না দুবার এমনি হয়েছে, প্রফেসর নাকি ডিপ্রেস ছিল, প্রফেসর মারা গেছে, ওর রুমে কেউ যাচ্ছে না, তারপরে 1 মাস পরে নাকি 15 দিন পরে গেছে, দরজা ভেঙেছে, প্রফেসর ওখানে মরে বসে আছে, কিছুই নেই, তখন ডেড বডি তো হয়ে গেছে, ডিকম্পোস্ট, এমনি সব অবস্থা। প্রফেসর ওয়াজ ডিলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস, এখানে ছেলেরাও না, প্রফেসর ওয়াজ ডিলিং, বোঝো সবাই ডিল করে। ও ফোন টোন সব বন্ধ করে দিয়েছিল, কারোর কল নিত না, আর এমনি অবস্থা। কে গেছে তার দারওয়ান না কে কবে গন্ধ পেয়েছে নাকি তারপরে গেছে, এমনি সব নিউজ মানে ইনসিডেন্ট হতে থাকতো। আমার তো সঙ্গে হয়েছেই, অনেকজন ট্রেন থেকে কি হয়ে যায়, কি করে ফেলে, ম্যাক্সিমাম এই হোস্টেলেই হতে থাকে, ম্যাক্সিমাম জিনিস হোস্টেলেই হয়, আইসোলেটেড হোস্টেলেই হয়। ঠিক আছে, সাবধানে থাকতে হবে, এমনি করে কথা বললে কিছুই লাভ নেই। নিজের রেসপন্সিবিলিটি তো নিজে নিতে হবে না, তুমি তো পাঠিয়েছো ওখানে, নিজের পেরেন্টসরাই তো ওখানে পাঠিয়েছে, তাহলে কে গেছে, নিজে আমরা গেছি, তাহলে ফালতু কথা বলে তো লাভ নেই। যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। প্লিজ টেক কেয়ার অফ ইয়ার হেলথ, লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট দেন মানি, প্লিজ মেক others understand, mainly your own people, your own family. They should listen to this and hear this. Bye.